একজন মুসলিম হিসাবে আমি নামাজ পড়ি, রোজা রাখি। হঠাৎ এমন মন্তব্য কেন করলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী? চলুন আমরা সবাই বিস্তারিত জেনে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টক অফ দ্য টাউন এখন চিত্রনায়িকা শবনম বুবলীর খবর। সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করা জবাব দেন তিনি। সেই পডকাস্টে ধর্মের জায়গা থেকে অভিনেত্রী আরো বলেন, অনেকেই হয়তো বলেন উনি তো চলচ্চিত্রের নায়িকা, উনি কেন ধর্ম নিয়ে কথা বলবে? কেন বা বলবো না? একজন মুসলিম হিসাবে আমিও তো নামাজ পড়ি, রোজা রাখি। রোজা রেখেও আমার কাজ করি, সেটা আমার আর আমার আল্লাহর সাথে কানেকশন। আমি তো কখনোই বলিনি আমি 100% কোরআনে হাফেজ। সোশ্যাল মিডিয়ায় যারা নীতিকথা শোনায় বা নৈতিকবাচক মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে এই অভিনেত্রী পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, আপনারা তো নায়িকা, বা যারা লিখছেন বা আপনারা তো নিজেদের খুব ভাবছেন যে আপনারা অনেক বড় ইসলামিক মাইন্ডের। গীবত বা পরনিন্দা ইসলামে অত্যন্ত খারাপ একটা জিনিস, এমন মন্তব্য করেন শবনম বুবলী। একটা মানুষ গীবত করা আসলে কি? আমরা যারা চলচ্চিত্রের নায়িকা আছি সবাই বলতে পারেন একজন নায়িকা হিসাবে আমাদের চলচ্চিত্র করা বা অভিনয় করা নিয়ে কথা তোলা হয়। সুদ খাওয়া, ঘুষ খাওয়া বা বেবিচার করার চেয়ে গীবত করা আরো বেশি খারাপ। একটা মৃত ভাইয়ের মাংস খাওয়ারও সমান। শাকিব খানের সঙ্গে দাম্পত্য প্রসঙ্গে নায়িকা জানান, বিভিন্ন সময় তাদের দ্বন্দ্ব হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। কোনো সংসারে স্বামী স্ত্রীর মধ্যে এমন পরিস্থিতি আসাটা স্বাভাবিক। আপাতত নিজেদের মধ্যে ঝামেলা মেটানোর চেষ্টা করছেন এ নায়িকা। বর্তমানে ভালো সময় কাটাচ্ছেন ঢালিউডের অন্যতম আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী এবং মেগাস্টার শাকিব খান। আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এমন ভিডিও পেতে আমাদের সাথে